2024 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি সাবজেক্টের পরীক্ষা আগামীকাল 25 জুলাই অনুষ্ঠিত হবে। আজকের ভিডিওতে আলোচনা করব ইংরেজি সাবজেক্টে পাস মার্ক কত। এটা আগের থেকে আপনার জানা থাকলে পরীক্ষাতে পাস মার্ক তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি। তো চলুন জেনে নেওয়া যাক যে কত নাম্বার পেলে পাস করবেন। প্রথমে প্রশ্নটা একটু দেখাতে চাই, কারণ প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার পরীক্ষা হবে হচ্ছে 80 নম্বরের। এখন 80 নাম্বারের মধ্যে আপনাকে পাস করতে হলে কত মার্কস পেতে হবে বোঝার চেষ্টা করুন। যে আপনার পরীক্ষা হবে হচ্ছে 80 নাম্বারের, ইনকোর্সের নাম্বার হচ্ছে 20, এই টোটাল হচ্ছে 100 নাম্বার। এই যে 100 নাম্বারটা আছে, এই 100 নাম্বারের মধ্যে আপনাকে পাস করতে হলে পেতে হবে হচ্ছে 40, মানে 100-র মধ্যে আপনি 40 পেলেই তাহলেই কিন্তু আপনি পাস করবেন। এটা হচ্ছে বেসিক নিয়ম। এবার নিয়মে একটু পরিবর্তন আনা হয়েছে, সেটি হচ্ছে পাস মার্কের ক্ষেত্রে এই 80 মার্কের মধ্যে আপনাকে পাস করতে হলে তত্ত্বীয় পরীক্ষাতে আলাদা করে পাস করতে হবে, ইনকোর্সে আলাদা পাস করতে হবে। তাহলে 80 মার্কের মধ্যে কত পেতে হবে? 80 মার্কের মধ্যে 32 মার্ক পেতে হবে পাস করতে হলে। 80 মার্কের মধ্যে 32 পেতে হবে। আর ইনকোর্সের 20 মার্কের মধ্যে পেতে হবে হচ্ছে 8 মার্ক। এখন 8 মার্ক তো সবাই পেয়েছে, 8 মার্কের বেশি পায় বেশিরভাগ শিক্ষার্থী, মানে 15 মার্কের নিচে কেউ পায় না। সো 15 মার্ক হচ্ছে আপনি ইনকোর্সে পাবেন। প্রশ্ন হচ্ছে তাহলে 32 মার্কের এই জায়গাতে আমি যদি 25 মার্ক পাই তাহলেই তো 40 হচ্ছে, এই টোটাল 40, তাহলে কি আমি পাস করব? এখানেই মূলত প্রবলেমটা। এটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোভাবেই বলেনি যে সে ফেল করবে কিনা, কারণ 15 মার্ক হচ্ছে ইনকোর্সে সে পেয়েছে এবং তত্ত্বীয় পরীক্ষাতে দেখা গেল সে 25 মার্ক পেয়েছে, তাহলে টোটাল হচ্ছে 40 হচ্ছে। তাহলে 40 মার্ক সে পেলে পাস করবে কি? এটার প্রশ্নের উত্তরটা হচ্ছে, যেহেতু তারা বলেছে যে 80 মার্কের মধ্যে আপনাকে 32 মার্কটা এনশিওর করতে হবে, তার জন্য এই 25 মার্ক যদি আপনি পান সেক্ষেত্রে ফেল করার প্রবণতাটা বেশি। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় যদি চায় সেক্ষেত্রে পাস করিয়ে দিতে পারে, তবে ফেল করার প্রবণতা কিন্তু বেশি থাকবে। তো 32টা মার্ক আপনাকে তুলতে হবে পাস করার জন্য। বুঝতে পেরেছেন? এবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে যে আপনার অনেকে বলতে পারে বা অনেকে বলে এরকম যে এ পার্টে আলাদা পাস, বি পার্টে আলাদা পাস, সি পার্টে আলাদা পাস। এখন এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। টোটাল আপনি 80 মার্কের মধ্যে যদি 32 মার্ক তুলতে পারেন তাহলে আপনি পাস করবেন। বুঝতে পেরেছেন? আর ইনকোর্সের পাস, ওই ইনকোর্সের পরীক্ষা বাদ দেন, বাট আপনাকে 80 মার্কের মধ্যে 32 মার্ক তুলতেই হবে। মানে মোটামুটি আপনাকে 30% বা 35% প্রশ্নের আনসার আপনাকে করতে হবে, তাহলে আপনি পাস করবেন। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা বুঝতে পারলাম পাস মার্কটা তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বি পার্ট বা গ্রামার পার্ট। গ্রামার পার্টে 20 মার্ক। এই 20 মার্ক কিন্তু সহজেই পাওয়া যায়। কিভাবে সহজে পাওয়া যায়? যেমন একটার আনসার করতে পারলে 1 মার্ক পাওয়া যায়, আরেকটার আনসার করতে পারলে আরেক মার্ক পাওয়া যায়। এখন যদি আপনার এ নাম্বারটা সঠিক হলো, বি নাম্বারটা ভুল গেল, তাহলে আপনার বি নাম্বারের আনসারটা খালি, মানে বি নাম্বারের শুধু মার্কটা কাটা যাবে, এ নাম্বারের মার্কটা আবার থাকবে। আবার সি নাম্বারের যদি এইটা ঠিক হয় তাহলে সি নাম্বারের মার্ক থাকলো, আবার ডি নাম্বারটা ভুল হলে এটা কাটা গেল। তাহলে এখানে আপনি 4 মার্কের মধ্যে পাচ্ছেন কত? 2 মার্ক। এইভাবে কিন্তু আপনাকে নাম্বারগুলো দেওয়া হবে। তো সহজ মার্ক পাওয়া, বিশেষ করে গ্রামার পার্টে। তাই গ্রামার পার্টটা ভালো করে লেখার চেষ্টা করতে হবে, ভুল করা যাবে না বিশেষ করে সে অনুযায়ী। আর সি পার্টে হচ্ছে নাম্বার, অনেক নাম্বার তোলার ক্ষেত্রে সি পার্টটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ 50 মার্ক, অনেক মার্ক তোলার ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। যদি আপনি একটু লিখতে পারেন তাহলে আপনার ভালো মার্কস দেওয়া হবে। মানে মোটামুটি 150 থেকে 200 ওয়ার্ড যদি কোনো কিছু লিখতে পারেন, যেমন প্যারাগ্রাফ যদি 150 থেকে 200 ওয়ার্ড লিখতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনার 8-9 মার্ক দেওয়া হবে। যদি 250 বা 300 ওয়ার্ড লিখতে পারেন তাহলে ফুল 10 মার্ক দেওয়া হবে। তবে অবশ্যই সেগুলোর মধ্যে ভালো কিছু থাকতে হবে, এটা বঞ্চনীয়। তারপর অন্যান্য যেগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু এই একই নিয়ম। অনেকে বলতে পারেন যে ভাইয়া শেষ সময় তো আমরা কয়েকটা বিষয় জানতে চাই, লেটার কত পৃষ্ঠা লিখবো, অ্যাপ্লিকেশান কত পৃষ্ঠা লিখবো। লেটার লেখার ক্ষেত্রে আপনি অবশ্যই 1 পৃষ্ঠার মধ্যে চেষ্টা করবেন লেখার, মানে 1 পৃষ্ঠার মধ্যে কমপ্লিট করবেন। অ্যাপ্লিকেশানটাও কিন্তু 1 পৃষ্ঠার মধ্যে কমপ্লিট করবেন। পাশাপাশি আপনার এই যে পোস্টার 1 পৃষ্ঠার মধ্যে, তারপর অ্যাডভার্টাইজমেন্ট 1 পৃষ্ঠার মধ্যে, এগুলো সবগুলো কিন্তু 1 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ফুল মার্কসই পাবেন। তো এই ছিল মোটামুটি পাস মার্ক নিয়ে আলোচনা। আমি আবারও বলে দিচ্ছি আপনাকে, এই তত্ত্বীয় পরীক্ষা মানে যেটা ফাইনাল পরীক্ষা আগামীকাল হবে, সেখানে 80 মার্কের মধ্যে আপনাকে পেতে হবে হচ্ছে 32 মার্ক।
মানে 32 মার্ক পেতে হবে পাস করার জন্য। যদি 32 মার্কের কম পান তাহলে সেক্ষেত্রে কিন্তু পাস করাটা ডিফিকাল্ট হবে। তাহলে ইনকোর্সের পরীক্ষার নাম্বার মিলিয়ে পাস মার্ক দিলেও দিতে পারে, তবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে। ওই যে বললাম যে তারা যদি মনে করে যে হ্যাঁ পাস করিয়ে দেওয়া উচিত শিক্ষার্থীকে, যেহেতু সে মোটামুটি ভালো মার্কস পেয়েছে, যে 25 মার্ক যদি সে খাতায় পেয়ে যায়, মানে ভালো মার্কসই বলা যায়, তো যদি পেয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় পাস করিয়ে দেওয়া হতে পারে। তো এই ছিল আপডেট। অনেকে বলতে পারে যে তোমাদের আলাদা করে পাস করতে হবে, না এরকম কোনো কিছু নাই, আলাদা করে পাস করার কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যদি সবগুলোর আনসার নাও করেন তাহলেও কিন্তু আপনি পাস করতে পারেন, পাস মার্ক যদি আপনার থাকে। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।